নমস্কার, কুকফিলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের যে সুস্বাদু রেসিপিটি দেখাবো সেটি হলো ঝুরি আলু ভাজা বা ঝুরঝুরে আলু ভাজা। ডালের পাতে ভাতের সাথে খাওয়ার জন্যে এর জুড়ি মেলা ভার। ঝুরি আলু ভাজা বানাবার জন্যে লাগবে বড় মাপের আলু। আমি এখানে 3টে আলুর মাপে করে দেখাচ্ছি। আলু 3টে খোসা ছাড়িয়ে এবং তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি এবং তারপর মোটা গ্রেটার দিয়ে, অর্থাৎ যেটা বড় মাপের গ্রেটার সেটা দিয়ে গ্রেট করে নিয়েছি এবং তারপর ভালোভাবে জল দিয়ে, বেশি করে জল দিয়ে 3 থেকে 4 বার এমনি করে চামচ দিয়ে নেড়ে নেড়ে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেবার পর 3-4 বার ধুয়ে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ এবং তারপর এটাকে ভালোভাবে মিশিয়ে আমরা ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। রুম টেম্পারেচারের জল নেবেন, অর্থাৎ সাধারণ উষ্ণতার জল, গরম বা ঠান্ডা জল নয়। আধা ঘন্টা মতো ঢাকা দিয়ে রাখার পর আপনারা দেখবেন আলুটা হাতে নিলে একটু শক্ত হয়ে গেছে, অর্থাৎ আলুটা একটু প্লাস্টিকের মতো স্টিফ হয়ে গেছে, ঝরঝরে হয়ে গেছে। তো এই অবস্থায় রান্নাটি হবে। নুনের জলটা ঝেড়ে ফেলে দিয়ে পরিষ্কার জলে আলুটা চুবিয়ে রাখতে হবে। সঙ্গে নিয়ে নিয়েছি কিছু চিনে বাদাম, শুকনো লঙ্কা, কারি পাতা, আর নিয়েছি সিজন করার জন্যে অল্প একটু গোলমরিচ আর বিট লবণ মিশিয়ে, গোলমরিচের গুঁড়ো এবং বিট লবণ মিশিয়ে নিয়েছি। চড়া আছে কড়াইয়ে তেল গরম করতে হবে 5 থেকে 6 সেন্টিমিটার ডিপ করে এবং তেলটা যথেষ্ট পরিমাণ গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর নিয়ে নিয়েছি ছান্তা এবং একটা ঝাঁঝরির মতো ঝুড়ি, অর্থাৎ যেটাতে বাষ্প জমবে না। এরপর তেলেতে বাদামটা দিয়ে প্রায় 1.5 থেকে 2 মিনিট পর্যন্ত আঁচটা কমিয়ে রেখে ভেজে নিচ্ছি। বাদাম ভাজা হয়ে গেলে দেখবেন বাদামের গায়ের খোসাটা ফেটে ফেটে যাবে, তখন বুঝতে হবে বাদাম ভাজা হয়ে গেছে। বাদাম ভাজা হলে বাদামটা তুলে নিচ্ছি এবং নিয়ে ওই ঝাঁঝরি বা ফুটো ঝুড়িতে রাখছি এবং তারপরে শুকনো লঙ্কাগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে বলে রাখা আবশ্যক, শুকনো লঙ্কাগুলো বোটা সমেতই তেলে দেবেন, তাহলে তেল শুকনো লঙ্কার ভেতরে ঢুকবে না এবং শুকনো লঙ্কাগুলো মচমচে থাকবে, নরম হয়ে যাবে না। পরিবেশন করবার সময় বোটা ছাড়িয়ে বা রাখতে পারেন। এরপর তেলের মধ্যে কারি পাতা দিয়ে ভেজে নিচ্ছি, এতে তেলটা সুগন্ধি হয় এবং আলুর চিপস বা ভাজা আলু খেতে সুস্বাদু হয়। কারি পাতাটা তুলে নিয়ে আলাদা একটা প্লেটে রাখছি, যেহেতু ডাঁটিটা আমরা ব্যবহার করব না। কারি পাতা ভাজা হয়ে গেলে একটা প্লেটে সরিয়ে রাখছি এবং তারপরে এই গরম তেলের মধ্যে আঁচটা মাঝারি করে জল থেকে তুলে আলু সরাসরি কড়াই দিতে হবে, অর্থাৎ আলু চিপে জলটা একদম ঝেড়ে নিয়ে দেওয়া যাবে না। জল থেকে তুলে আলুটাকে যেভাবে ভিডিওতে দেখাচ্ছি সেভাবে জলটা ঝরিয়ে নিয়ে আলতো হাতে আলুটাকে তেলের মধ্যে দিতে হবে এবং এই তেলে আলুটা দেওয়ার পর তেলটা একটু ফুলে উঠবে এবং আপনারা ভয় পাবেন না এবং কিছুক্ষণ পর্যন্ত আপনারা এর মধ্যে হাতা খুন্তি দেবেন না। 10-15 সেকেন্ড হয়ে যাওয়ার পর আপনারা হাতা দিয়ে, যেভাবে দেখানো হচ্ছে ভিডিওতে, এভাবে নাড়তে থাকবেন এবং তেল দিয়ে দোল দিতে থাকবেন এবং একটা সময় পর দেখবেন আলুটা ভাজা হতে শুরু করেছে এবং কোনো আলুর গায়ে লাগেনি, কোনো আলু একদম ঝরঝরে হয়েছে। মোটামুটি 3 মিনিট থেকে 4 মিনিট ভাজার পরেই আপনাদের এক ব্যাচের আলু ভাজা তৈরি হয়ে যাবে এবং এই একই পদ্ধতিতে আপনারা তৈরি করে নিতে পারবেন ঝুরি আলু ভাজা বা ঝুরঝুরে আলু ভাজা। ভিডিওতে দেখে বোঝার চেষ্টা করুন। সোনালি রং ধরা পর্যন্ত আমরা আলুগুলো ভেজেছি। তিনটে আলু ভাজতে আমাদের মোটামুটি 5 ব্যাচ মতো ভাজতে হয়েছে। 5 ব্যাচ ভাজলে আমাদের 3টে আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরপরে একটা কাঁটা চামচের সাহায্যে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমরা ঝুরি আলু ভাজাগুলোকে বাদাম এবং শুকনো লঙ্কার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবং আগে থেকে ভেজে রাখা কারি পাতা একটু হাতের সাহায্যে গুঁড়ো করে আমরা আলুর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর সিজনিংয়ের যে মশলাটা রেডি করে রেখেছিলাম, সামান্য একটু গোলমরিচ গুঁড়ো এবং বিট লবণ সেটাই দিচ্ছি। আপনারা ইচ্ছে মতো চাট মশলা, আমচুর পাউডার দিতে পারেন এবং তারপরে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আলতো হাতে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিশিয়ে নিতে হবে যাতে সমস্ত মশলা, বাদাম, কারি পাতা, শুকনো লঙ্কা আলুর সঙ্গে মিশে যায়। আপনারা আওয়াজ শুনে বুঝতেই পারছেন যে আলু ভাজাটা কতটা ক্রিস্পি এবং মচমচে হয়েছে।
ভিডিও ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্টে মতামত জানাবেন। ধন্যবাদ।